হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখতেই পাচ্ছ আজকে বানিয়েছিলাম শুটকি মাছ। তার জন্য শুটকি মাছগুলোকে আমি নিয়ে ভালো করে কেটে ধুয়ে দেখতেই পাচ্ছ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তার জন্য কিছু সরঞ্জাম লাগছে। নিয়েছিলাম সবজি, কিছু আলু কেটে নিয়েছি, বেগুন, তারপরে নিয়েছিলাম পেঁয়াজ কলি, তারপরে নিয়েছিলাম হচ্ছে সিম, তারপর নিয়েছিলাম কুমড়ো কেটে নিয়েছিলাম ঝিঙে। তো লাস্ট তো আর কিছু নিইনি। তারপর আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। কড়াইতে আমি আবার অ্যাড করলাম তেল। তেল ছাড়া তো বেগুন ভাজা হবে না। তারপর দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলোকে, যার মধ্যে সুন্দর করে আমি দিয়ে দিয়েছিলাম নুন, তারপর দিয়েছিলাম হলুদ, দিয়ে বেশ ভালো করে ভাজা করে করে নামিয়ে নিয়েছি। আবার কড়াইতে তেল দিয়ে তারপর দিয়েছিলাম কিছুটা, যেটা পেঁয়াজ কলি কাটা ছিল সেই পেঁয়াজ কলিটা, আর অ্যাড করেছিলাম ছিম শিম। তো আমার গন্ডগোল হয়ে যায়। তারপর তার মধ্যে একটু নুন আর একটু হলুদ অ্যাড করে এটাকেও ভেজে সুন্দর করে নামিয়ে নিয়েছিলাম। দেন তারপর আমি দিলাম কুমড়ো, কেটে রাখা কুমড়োগুলোকে ভালো করে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে সেগুলোকেও ভেজে ভেজে নামিয়ে নিয়েছি। তো সব কিন্তু সবজি আমি এক জায়গাতেই রেখেছি ফ্রেন্ডস। তারপর দিয়ে দিলাম কড়াইতে ঝিঙে নুন হলুদ দিয়ে একটু ভেজে 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 নামিয়ে নিয়েছি। সব তরকারিগুলো আমার এক জায়গাতে ভাজা। আবার কড়াইতে তেল অ্যাড করে আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম শুটকি মাছগুলোকে। যে শুটকি মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর নুন হলুদ দিয়ে দেখতে পাচ্ছি ভিজে রাখার পরে হচ্ছে ওরকমভাবে নামিয়েছিলাম। তারপর পেঁয়াজ কেটে নিয়েছিলাম, কত দু তিনটে বড় বড় পেঁয়াজ, আদা রসুন, ভালো করে পেঁয়াজটাকে কড়াইতে তেল দিয়ে ফ্রেন্ডস তার মধ্যে ভেজে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে ভাজছিলাম, নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভাজা ভাজা করছিলাম। তারপরে দেখলাম না, আমাকে তো আদা রসুনটা দিতে হবে। দেখতেই পাচ্ছ আদা রসুনটা অ্যাড করে দিলাম। একে একে মশলাগুলো অ্যাড করলাম ফ্রেন্ডস। দিলাম জিরের গুঁড়ো, দিলাম লঙ্কার গুঁড়ো, আর আমি তো বাপু টমেটো খাই না, তার বদলে দিয়েছিলাম টমেটোমের সস। দেখতেই পাচ্ছ কিষানের ফ্রেশ টমেটো সস, যেটা আমি অ্যাড করে দিয়েছি, সবাই দেখতেই পারছো তোমরা। তো আমার তো ভীষণ ভালো লাগছিল রান্নাটা করতে, তাই শেয়ার করলাম। তো তারপর দিয়ে দিলাম একটু চিনি, কারণ চিনি দিলে তো কার ব্যালেন্সটা ভালো হয়। তো মানে কি, টক মিষ্টি সবটাই আর কি। একটু চিনি দিলে, আমি যেহেতু খাই, অনেকে স্কিপ করে যদি আর ভালো না বাসো, ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, একদম করে কষাচ্ছিলাম। আমি তো তারপর একটু জল অ্যাড করে দিলাম, কারণ তলায় ধরে যাচ্ছিল, কড়াইতে কামড়ে ধরছিল। কড়াইতে কামড়ালে তো বাপু হবে না। সুন্দর করে ওটাকে কষিয়ে নিচ্ছিলাম, কষাতে কষাতে দেখছি তেল বেরিয়ে আসছে। আর মানে যা ভালো লাগছিল। যারা শুটকি মাছ খাও না, যারা ভাবো যে না গন্ধ, তোমরা একবার এভাবে রান্না করে দেখো, যেভাবে আমি করলাম, যেভাবে আমি আজকে রান্না করলাম। আমিও যে খুব ভালো খাই তা না, কিন্তু বিশ্বাস করো আজকের পর প্রেমে পড়ে যাবো শুটকি মাছের। তো দেখতেই পাচ্ছ ভেজে রাখা শুটকি মাছগুলোকে এবার আমি ওই মশলা কষানোতে অ্যাড করে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছিলাম। কারণ আমি তো কোনোদিন বাপু এত ভালো খেতাম না। আজকে আমি নিজে রান্না করে নিজেই পাগল হয়ে গেছি, এত টেস্ট হয়েছিল। তোমরা এভাবে রান্না করে খেও একদিন ফ্রেন্ডস, খেয়ে বলো। তারপর একে একে সব সবজিগুলো আমি এক জায়গাতে অ্যাড করে নিয়েছিলাম, সব সবজি ঢেলে দিলাম। এবার তোমরা বলতেই পারো আলাদা আলাদা কেন ভাজলে দিদি ভাই, তুমি আলাদা কেন ভাজলে? কারণ দেখো এক একটা সবজির টাইমিং এক একটা। আলু ভাজাটা যেমন ভাজতে একটু বেশি সময় লাগে, তেমন কিন্তু আমার ভাজতে সময় লাগেনি বেগুনটাকে, পেঁয়াজ কলি, আর হচ্ছে শিম শিম এগুলোকে বেশিক্ষণ লাগেনি ভাজতে। তো সব কটা সবজি ভালো করে শুটকি মাছের সঙ্গে ভালো করে নাড়া চাড়া করে কষিয়ে নিচ্ছি কড়াইতে, দেখতেই পাচ্ছ। আমি তো করছিলাম, খাওয়ার পরে আমার বরমশাই তো বাবা একদম খুশিতে গডো গডো। তো তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার কিছুটা কাঁচা লঙ্কাও তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম, যখন আমি তরকারিটা কষাচ্ছিলাম তখন আমি অ্যাড করে দিয়েছিলাম। তারপর সুন্দর করে বেশ কষিয়ে নিচ্ছিলাম, কারণ দেখো যদি না কষাই জিনিসটা তো ভালো লাগবে না খেতে। তো মানে এইভাবে একবার রান্না করে দেখো। আমি জোর গলায় বলতে পারি, আমি একদম হলপ করে বলছি, খুব ভালো লাগবে। একবার এইভাবে আমি যেভাবে বানালাম, একবার এভাবে বানিয়ে দেখো। না তো মানে যারা খায় না, ধরো গন্ধ লাগে, কিচ্ছু মনে হবে না, কিচ্ছু 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 মনে হবে না। মানে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি, এত টেস্ট হয়েছে ফ্রেন্ডস কি বলবো। তারপর ভালো করে কষাচ্ছি তো কষাচ্ছি, কষছে তো কষছেই।
কিছু করার নেই। আর গ্যাসটা ভালো কথা, গ্যাসটা একদম লো ফ্লেম করে নেবে, তাহলে দেখবে জিনিসগুলো খুব ভালো একটা মানে কি বলবো মানে কষানোটা খুব ভালো হবে। না হলে গ্যাসটা বাড়িয়ে করলে না এই একটা আটকে থাকে, কামড় দিয়ে থাকে। তারপর আমি ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছ সব তেল ঠেল যা ছিল, যা মশলাপাতির থেকে সব বেরোচ্ছে। আমি আবার ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি, কারণ এটা তো দেখো কষানোর উপরই তো না সব কিছু। তো ভালো করে যেহেতু এতগুলো সবজি দেওয়া হয়েছে, তো সব কটা সবজিকে ভালো করে মাখিয়ে ঠাকিয়ে রান্না করে এবার আমার শুটকি মাছটা দেখো। তো সবাই দেখো, কমেন্ট করে বলো কেমন হয়েছে।